আসসালামু আলাইকুম। আশা করি সকল ভালো আছেন। সোশ্যাল মিডিয়ার যে বাজারে আছেন ভাই ব্রাদার্স, আজকে একটা জিনিস কইতাম চাইলাম। আমরা এমন একটা জগত বাস করলাম, বিশেষ করে বাংলাদেশের মানুষ বা এশিয়ার উন্নয়নশীল দেশ দেখুন অহিন্ত কথা ও বেশিরভাগ যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে তারা বেশিরভাগ হইল গিয়া মানে না বুঝে ইউজ করে। আমরা অনেক কিছু সচেতন হওয়ার দরকার। এখানে সচেতন হইতাম কারণ আমরা সোশ্যাল মিডিয়া সঠিকভাবে ইউজ করতাম পারি না, সঠিকভাবে ইউজও করি না। দেখা গেছে কেউ একটা পোস্ট করছে, হাসা করছে না মিছা করছে, বাস্তব না অবাস্তব, একটা না তুকাইয়া আমরা কিতা করি, শেয়ার করি, পোস্ট করি। বা কোনো একটা ভিডিও আছে 2 বছর 3 বছর আগর একটা কাহিনী, ওটারে আমরা পোস্ট করি আর দুমাইয়া ওগুলি আমরা শেয়ার করিয়া দেশের পরিস্থিতিরে আমরা গুলাটে করিলাই। আর রাজনৈতিক দলগুলা এই জিনিসটা নিয়ে তারা কিতা করে, বেশি পাকনামি করে। পাকনামিটা কিতা, তারা বিভিন্ন ট্যাগ দিয়া অমুক দেখো এখন কি তৈছে, এখন কি তৈল, আগে কিলা আসলো, এখন কি লইল, নানান ধরনের মাত। তো আমি মনে করি আমরার সোশ্যাল মিডিয়া নিয়ে ক্লাস করা দরকার, শিক্ষা দরকার। শিক্ষার তো আর কোনো শেষ নাই। অত্যন্ত ভুয়া নিউজ কোনটা, আসল নিউজ কোন, তাকে নিউজটা আইলে আমরা অথেন্টিক হিসাবে নিতাম আর কোনটা ফেক হিসাবে নিতাম। বর্তমানে ফেসবুকে ঢুকলে মানে অবস্থা খারাপ। একটা উদাহরণ দিই, রাজধানীত ময়লা লইয়া একটা কাহিনী হয়েছে। তো কোনো এক ব্যক্তিয়ে পোস্ট করছেন জেনে পরিষ্কার যারা করে ব্যান দিয়া শহর বা উপজেলা লেভেল বা টাউন বেতন দিতে পারেন না হরি সরকারে, তারা রাস্তাঘাটে ময়লা ফেলে আর কি। কিন্তু কাহিনীটা একদম উল্টা। তাই কিন্তু আবার শিক্ষিত একজন মানুষ গণ্ডমূর্খের মতো পোস্ট করা, পোস্ট বলতে শেয়ার করা, এটাও এক ধরনের পোস্ট শেয়ার করা প্লাস আপনার লেখিয়া দিলা জেনে সরকার বেতন দিতে পারেন না করি এই অবস্থা। এখন আমি নিউজটা দেখলাম কিতা, সম্পূর্ণ উল্টা। উল্টা কিতা, এখানে একটা ঝামেলা হয়েছে। তারা অন্তর্গত দ্বন্দ্ব একটা একটা সেও খরজেনে, তারা খরজেনে মেশিন নষ্ট থাকার কারণে তারা ময়লাগুলা সরাইতে পারছে না, তারা যেখানে নিয়ে রাখে এর লাগি তারা ধৈর্য আর ইয়া বইতে বইতে তারা কিতা করছে, ময়লাগুলো রাস্তার মাঝখানে ফেলে গেছে। আবার একটা মন্তব্য হয়েছে জেনে এটা যারা সিটি কর্পোরেশন তারার লোকে কইছে যে বলার কারণে এখানে আর জায়গা হন না। তো জায়গা হন না হিসাবে গাড়ি একটা হরাইবার লাগি, যে যে গাড়ি কাম করে এই গাড়ি আপনার ময়লা ফালায়, এই গাড়ি আপনার নষ্ট। কাহিনীটা একদম উল্টা পাল্টা, মানে রাইতার দিন তে মানুষে চলার কিতা যেনে যারা পরিষ্কার করে তারা তারার বেতন দেওয়া না করি রাস্তাঘাটে ময়লা ফেলে যাবি। এটা হলো একটা গণ্ডমূর্খ মানা। আমরা তো বেদম ওই রকম শেয়ার করলাম, তাই কিন্তু শিক্ষিত সমাজের একজন লোক। দ্বিতীয়ত হইল কাশ্মীরও একটা জঙ্গি হামলা লইছে। এটা অবশ্যই একটা পলিটিক্যাল ইস্যু। তার ইউনুস সরকার কাতারও আছেন বর্তমানে। কাতার কিতার লাগি কোনো একটা কাজে গেছেন। তো কাতারর যে রাজা আছে তার ফ্যামিলি লইয়া বা কিছু নিয়া ছবি তুলছেন হাস্যোজ্জ্বলভাবে। ইন্ডিয়ার গণমাধ্যম এটারে প্রচার করে যে এখানেও হিন্দু মারছে, কারণ পুরুষ লোক মারছে, কোনো মহিলা মারছে না। এটা হল তারার একটা চক্রান্ত। তারা মুসলমান নিধন করার লাগে এটা চক্রান্ত সাজাইছে। এটা এর লগে তারা ডক্টর ইউনুসরে শিরোনাম দিছে জেনে যে ইউনুস হাস্যোজ্জ্বলভাবে, মানে তান খুশি আর কি হিন্দু মারায় প্রচার করের তারা ডালাও পাবে। তো যারা বুঝে না
ফেসবুক চালাই তো বুঝে না, খালি হুদা স্ক্রলিং করে, কোনটা পালা কোনটা মন্দ একটা বুঝে না। যেমন ধরো পার্শ্বরিক গ্রামর চাষা আছেন আপনার, তাই নাস্তা দিন বন্ধ থাকেন, আন যাওয়া দেয়া কিতা করলা, ফেসবুক হামাইলা, ইউটিউব হামাইলা, আস্তা দিন খাম কাজ শেষ বিচারার হামাইয়া দেখলা ও মাত্র বাগিয়ে গেছে হাসিনা, ও আইয়া হামাইজার কথা। আরও কিছু গণ্ডমূর্খ আছেন যে সাংঘাতিক হল, তারা এমনভাবে ট্যাগ দিব, হেডলাইন দিব যে তুমি ঢুকতে হইবে, এরকম একটা ট্যাগ মিস আন্ডারস্ট্যান্ডিং করে তারা আপনার হেডলাইন দিয়া যে এইমাত্র হাসিনা ঢুকে পড়ল, হাসিনার দলবল নিয়ে হাজির, এইরকম মানে বিভিন্ন ধরনের মানে এক একটা হেডলাইন দেয় আর কি, মানে অবাঞ্ছিত ভিতরে গিয়া পোস্ট পাইবা একটা। তারাও এই তো হইলো সবচেয়ে বড় গণ্ডমূর্খ, শিক্ষিত গণ্ডমূর্খ কলিতা। তারা ভিউ খাওয়ানির লাগে একটা করে। আর আমিন তারা আস্তা দিনে গিয়া হামাইয়া কইলা ও দেহ বেটিয়া আইয়র, ও দো ইউনিসে কিতা করলো, ওই দো বিএমপি কিতা করলো, ওই দো জামাতে কিতা করলো। কিন্তু এইটা তারা বুঝে না জেনে ই হালার করে আইনতে জেনে তার ভিউ খাওয়ানির লাগে হে উল্টা পাল্টা দের, ইটা বাঞ্চ ধরলে হইতা গীতা। তো এর লাগে আমি কই আসলে না বুঝিয়া কোনো জিনিস ইউজ করা ঠিক নাই। আপনি ইউজ করা ঠিক আছে, আপনি ইউজ করুক, কোনো সমস্যা নাই। আপনি একটা জিনিস শেয়ার করতে হইলে 10বার চিন্তা করুন যেন এটা অথেন্টিক নেই এই নিউজটা। আপনি যেমনি মন চায় ডালাওভাবে শেয়ার করুন না কেন, কারণ অনেক ভিডিও আছে আপনি হে দেশ অস্থিতিশীল করার লাগে, রাজনৈতিকভাবে হোক বা কোনো একটা ফায়দার লাগে, দেখব মানুষের অন্যদিকে কনভার্ট করার লাগে কিতা করে এই কাহিনীটা করে। আমরা চেষ্টা করবো যাতে বুঝার, চাচা সকল চাচি সকল আপনারা কইলাম ইউটিউবের হেডলাইন দেখিয়া আপনারা যেমনি মন চায় শেয়ার করেন না। আর আপনারা তো কিতা কইতাম, আপনারা হইলা আদিম যুগের মানুষ, 90 ডিজিটাল যারা এরাও শেয়ার করে, আবাল কলিতা এটা এক কথায় আবাল, আন্তাজি শেয়ার, শেয়ার ছাড়া কোনো মাত নাই। মানে এমনভাবে শেয়ার করব মানে আবাল করলে কইলাম মানে পড়ালেখা করছেন, মেধা দিয়া একটা কাজ করেন জানো, বিবেক দিয়া কাজ করেন জানো। আমি একটা দল করলাম, এর লাগে দলের পিছিয়ে হামাই দিতাম না। আমি একটা রাজনৈতিক দল করতাম পারি স্বাভাবিক, যে সময় আমি দেখবো যে রাজনৈতিক দলটা আসলে খারাপভাবে যার, আমি এই দলটাই হরিয়ে দিতাম। অত্যন্ত পক্ষে আমি এই দলের যদি কোনটা করতাম না পারি হরিয়া দিতাম, প্লাস আপনার এই দলটাকে আমি ঘৃণা করতাম। আমরা কিতা করি, আমার বঙ্গবন্ধু ওখান করছেন, আমার জিয়া হিসাবে ওখান করছেন, আমার হাসিনা ফাই ওখান করছেন, খালেদা ফাই ওখান করছেন, আমরাও ওখানের পিছে আমরা কিতা করলাম, ও তারা যে না আগে করছে ওখানের পিছে। বাপ ভালো হয়ে গেলে ফুয়া হল সময় ভালো হয় না, মা ভালো হয়ে গেলে হল সময় পুরি হল সময় ভালো হয় না। এটা জাস্টিফাই করা লাগে যে এগু ওলা চলেননি। বিশেষ করে আপনি সৌদিতে হয় না, মানে সৌদিত আমরা এরারে ফিরসাব মানি, কিন্তু তারা কিন্তু ফিরসাব নাই, তারাও আল্লাহর গুলাম, তারা ভুল ত্রুটি করে, তারা বিভিন্ন সংস্কৃতি আইনা ঢুকাইছে, ইউরোপিয়ান সংস্কৃতি। তো আমরা কি তাহলে ফিরসাব আল্লাহ তারা মানতাম নি। আশা করি আপনারা শেয়ার বা কোনটা করলে ইনশাল্লাহ বুঝিয়া করেন জানো।